দেখছেন কলকাতা টিভি। জুইতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। রাজ্য সরকারি কর্মচারীদের আরো 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি। বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনে ঘোষণা করলেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগে রাজ্য সরকারের কর্মীরা 10% হারে ডিএ পেতেন, এবার 4% ডিএ বৃদ্ধির ফলে তা দাঁড়ালো 14%। বৃহস্পতিবার রাজ্য বাজেট 2024 পেশ করেন রাজ্যে অর্থ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে নজর ছিল সবার। ফের 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। এর আগেও জানুয়ারিতে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। আগে রাজ্য সরকারের কর্মীরা 10% হারে ডিএ পেতেন, এবার 4% ডিএ বৃদ্ধির ফলে তা দাঁড়ালো 14%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46% হারে ডিএ পান। বৃহস্পতিবারের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো 14%, অর্থাৎ এখনও ডিএর ক্ষেত্রে কেন্দ্র রাজ্য ফারাক থাকছে 32%। তবে নতুন ডিএ বৃদ্ধি এখনই সরকারি কর্মচারীদের টাকার অঙ্কের সঙ্গে যুক্ত হবে না। এই বর্ধিত হারে ডিএ আগামী মে মাস থেকে কার্যকর হবে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। স্যার, আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার জন্য রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% ডিএ পাচ্ছেন। মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% ডিএ ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন। প্রসঙ্গত, ডিসেম্বরে ডিএ বৃদ্ধির ঘোষণার সময়ই মমতা এ বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক। তা সত্ত্বেও রাজ্য বাজেটে 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো বলে জানান মুখ্যমন্ত্রী। জানুয়ারি মাসেও 4% ডিএ দিয়েছি এবং আবার মে মাসের 1 তারিখে তাদের 4% ডিএ আরও দেওয়া হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের দীর্ঘ আন্দোলনের ফলে ডিএ বৃদ্ধি। এখনও আন্দোলনের সংগ্রামী যৌথ মঞ্চ, তবে অনশন আন্দোলন এখনও জারি থাকবে বলে জানান আন্দোলনকারীরা। এই যে মহার্ঘ ভাতা দেওয়া, এই মহার্ঘ ভাতা দেওয়াটা একটা নির্দিষ্ট সূত্র মেনে হয়। উনি হঠাৎ করে 4% দিলেন, এটা কোন সময়কার মানে মহার্ঘ ভাতা, কোন সময়কার মূল্যবৃদ্ধি ক্ষতিপূরণ দিচ্ছেন উনি, সেটা পরিষ্কার নয়। আর সংগ্রামী যৌথ মঞ্চ কেবলমাত্র মহার্ঘ ভাতা লড়াই লড়ছে না, অস্থায়ী কর্মচারীদের যে দুর্দশা, এমন এমন অস্থায়ী কর্মচারী আছে 5,000 টাকা 7,000 টাকায় কাজ করছেন আজকে 7 বছর 8 বছর ধরে। 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগের দরজা ইমিডিয়েটলি খুলতে হবে। মানে এই ছাড়া এই আন্দোলন আরো জোরদার হবে। ধাপে ধাপে ডিএ বাড়াচ্ছে রাজ্য সরকার, তারপরেও আন্দোলনে অনড় যৌথ সংগ্রামী মঞ্চের নেতারা। আন্দোলনের যৌক্তিকতা নিয়েই এবার প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। কলকাতা টিভি।